হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিস্টার লেজেন্ড ব্লগ। তো বন্ধুরা, আজকে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন আজকের ব্লগ শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা গ্রামের রাস্তা দিয়ে একটু মোটো ব্লগ করার জন্য বের হয়ে পড়লাম। এখন বেলা প্রায় 3:30 হচ্ছে। তো বন্ধুরা, এর আগে যেই মোটো ব্লগটা আমি করেছিলাম সেই মোটো ব্লগটাতে বাহিরের আওয়াজগুলো অনেকটা বেশি আসছিল, তার জন্যই কিন্তু একটু আলাদা টেকনিকে আজকে মোটো ব্লগটা শ্যুট করছি। জানি না তবুও কেমন হচ্ছে। তো মোটো ব্লগ ঠিকঠাক যখনই করতে পারবো তখন আশা করি যে বাইরে রাইডের জন্য বের হয়ে পড়বো। আর বন্ধুরা, আমার কাছে কোনো গোপ্রো ডিএসএলআর কোনো কিছু নেই, শুধুমাত্র একটা মোবাইল দিয়েই কিন্তু এই ভিডিওগুলো শ্যুট করা আমার। আর বন্ধুরা, যখন আমি আগে মোটো ব্লগ দেখতাম তো আমি আসলেও জানতাম না যে একজন রাইডারের কতটা পরিশ্রম হয় একটা মোটো ব্লগ করার জন্য। কারণ সে জায়গাতে আপনার ভয়েস কোয়ালিটি কেমন আসছে, আপনার ক্যামেরাতে ভিডিও শ্যুট হচ্ছে কি হচ্ছে না, তারপর হলো আপনি গাড়িটা কিভাবে ড্রাইভ করছেন। আমি এটা বলতে পারি যে একজন প্রকৃত রাইডার হতে হলে কিন্তু আপনাকে চারদিকে খেয়াল রাখতে হবে, এবং প্রকৃত রাইডার হতে হলে আপনাকে অনেক পরিশ্রমের পরই কিন্তু আপনি একটা প্রকৃত রাইডার হতে পারবেন। আর বন্ধুরা, এই মোটো ব্লগটা কিন্তু আমার অনেকটাই স্বপ্নের জিনিস। কারণ যখন আমি প্রথম মোটো ব্লগ দেখতাম মোবাইলে, সব সময় স্বপ্ন দেখতে থাকতাম যে একদিন আমারও স্বপ্ন পূরণ হবে, আমিও মোটো ব্লগ করব। আর দেখুন, স্বপ্ন কখনো মানুষকে হতাশ করে না। যদি আপনার কাছে সাধারণ একটা স্মার্টফোন থেকে থাকে তবেই কিন্তু আপনি মোটো ব্লগ স্টার্ট করতে পারবেন। আর মোটো ব্লগ করতে কিন্তু অতটা টাকারও প্রয়োজন হয় না, কারণ আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা, সেই স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি অসাধারণ মোটো ব্লগ বানাতে পারবেন। তো বন্ধুরা, এই রাস্তাতে ঘুরে কিন্তু আমার অনেকটা ভালো লাগছে, কারণ এই রাস্তাটা নতুন করে বানানো হয়েছে। আগে হয়তো অনেক ভাঙা সিঙা ছিল, কিন্তু এখন কিন্তু এই রাস্তাটা অনেকটা সুন্দর করে বানিয়েছে। এই গ্রামের রাস্তাগুলোতে আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে, কারণ আমরা ছোটবেলায় এই রাস্তাগুলো দিয়ে অনেকটাই ঘুরতাম, অনেকটাই খেলতে যেতাম, ঘুরতে যেতাম। অনেক সময় এদিকেই থাকতাম, কারণ এদিকে তখন আমাদের স্কুল ছিল, এদিকে প্রাইভেট ছিল, অনেকটাই ঘুরতাম। কিন্তু এখন আর আসা হয় না ওভাবে। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো বড়ই বাগান, মানে আমরা যে গুলবরই বলে থাকি, সেই গুলবরই। আর এই বিকালের সময়ে কোনো একটা ব্লগ শ্যুট করা অনেকটা সুবিধা হয়, কারণ এখন কিন্তু রাস্তাঘাটে অত একটা মানুষ নেই। তো বন্ধুরা, মোটো ব্লগ করার তো অনেকই শখ আমার, কিন্তু মোটো ব্লগের পুরোপুরি সেট আপ না হলে কিন্তু মোটো ব্লগটা একটা মজার হয়ে ওঠে না। তার জন্য কিন্তু অনেকটা পরিশ্রমের প্রয়োজন একটা রাইডারের, তার সাথে কিন্তু একটা ভালো ক্যামেরা সেটের প্রয়োজন, আর একটু ফাইন্যান্সিয়ালও লাগবে, না হলে কিন্তু এভাবে রাইডে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। কারণ একটা রাইডে গেলে কিন্তু আপনার কিছু পরিমাণ হলেও কিন্তু সে জায়গাতে টাকা ইনভেস্ট করতে হবে। টাকা ইনভেস্ট না করলে কিন্তু কখনোই আপনি দূরে রাইডে যেতে পারবেন না। তবে বন্ধুরা, একটা কথা কি, এই রাস্তাগুলো কিন্তু পুরোটাই একবারে জাস্ট ওয়াও। এই রাস্তাগুলো অনেকটাই সুন্দর লাগছে। জানি না ক্যামেরাতে কিরকম দেখাচ্ছে, তবে এই গ্রামের রাস্তাগুলো ঘুরতে কিন্তু ভীষণ ভাল লাগে। এরকম বাচ্চা দেখে আমারও মনে পড়ে যায় সেই অতীতের কথাগুলো। আমরাও কিন্তু এভাবেই চলতাম, এভাবেই কিন্তু আমরাও এনজয় করতাম। কিন্তু বয়সের সাথে সাথে সেই এনজয়গুলো আজ হারিয়ে গেছে, কারণ আজ শুধু ইনকামের জন্য আমরা পাগল হয়ে গেছি।
আর সেই আগের বন্ধু বান্ধবগুলোও হারিয়ে গেছে। তবে তোমাদেরকে অনেকটাই মিস করি। তোমরা যে জায়গাতেই থাকো আমার প্রিয় বন্ধু এবং বান্ধবী, তোমরা অনেকটা ভালো থেকো, সুখে থেকো। আর যদি তোমরা কেউ আমার ভিডিওটা দেখতে পারো তবে একটা কমেন্ট অবশ্যই করো, কারণ উপরওয়ালার কাছে সব সময় তোমাদের জন্য ভালো কিছুই চাই। কারণ তোমাদেরকে অনেকটাই মিস করি, তোমাদের সাথে আমার অতীতকালটা কেটেছে। সময়ের সাথে সাথে আসলে সব কিছু পরিবর্তন হয়ে যায়, মানুষগুলো পরিবর্তন হয়ে যায়, সময়গুলো পরিবর্তন হয়ে যায়। আর এইসব রাস্তা দিয়ে আমাদের এখন আর যাতায়াত হয় না, কারণ এখন কাজের জন্য ব্যস্ত থাকার কারণে আসাও হয় না কোনো জায়গাতে। আর বন্ধুরা, এই রাস্তাগুলো অনেকটাই ভেঙে গেছে। আজকে থেকে 8-10 বছর হয়ে গেল রাস্তাগুলো বানিয়েছিল, তবে এখন অবস্থা একটু খারাপ। তবে রাস্তার অবস্থা যতই খারাপ হোক, রাইডার তো রাইডারই, আর রাইডারদেরকে কিন্তু প্রত্যেকটা সময় ভালো খারাপ সব জায়গা পার করে যেতেই হবে। তো বন্ধুরা, এই জায়গাতে ফুটবল খেলা হচ্ছে, আর কিছুক্ষণ সময় আমরা ফুটবল খেলা দেখলাম, দেখে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অনেকটা গরম, মানে কি বলবো বন্ধুরা, গাড় ফাটা গরম যাকে বলে। এই রোদে কি ভাই খেলা দেখা যায়। তবে এই জায়গাতে কিন্তু অনেক লোক হয়েছে, অনেকদিন পর আমিও চলে আসলাম খেলা দেখতে। খেলা দেখে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই জায়গাতে খেলা দেখে অনেকটাই ভালো লাগলো, কারণ অনেকদিন পর অনেকটা বড় সড়ো খেলা ছিল, কারণ এই জায়গাতে বাইক দিয়ে খেলা। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।